झांकी है, पूरी फिल्म बाकी है। तो आज কর্মীরা প্রথমবার রাস্তায় নামলেন। আমরা জানি প্রচন্ড গরম রোদ্দুর। আমার বরিষ্ঠ আমার আগে যিনি সভাপতি ছিলেন মাননীয় রাহুল দাও আজকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার সঙ্গে এসেছেন। এছাড়া আমার বহু পুরনো পার্টির নেতা সব সঙ্গে থেকেছেন। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার হিসেবে লড়াই করি। বড়দের আশীর্বাদ ছোটদের উৎসাহ নিয়ে আমরা লড়াই করব। আর আজ বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন, বাস দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভার, প্যাসেঞ্জার, দোকানদার, খরিদ্দার, নির্মাণ কর্মী পাঁচতলা থেকে হাত দেখাচ্ছে, মিউনিসিপ্যালিটি স্টাফ। আমি দেখলাম কোনো বাড়ি নাই, কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই রাস্তার দুই দিকে। এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপিকে সর্বোচ্চ ভোটে এনারা জিতাবেন। পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর সিট হবে বিজেপি, এটা জিতবে। এটা আমাদের সংস্কৃতি রীতি অনুযায়ী ভগবানকে প্রণাম করা, একটু হবন করা। আমাদের মহামণ্ডলেশ্বর এসেছিলেন স্বামীজি, তিনি আশীর্বাদ করলেন। আর এটা করে আমি রাস্তায় বেরিয়েছি। আর আমাদের কর্মীরা, আমার বাড়িতেও শিব মন্দির আছেন, কুলেশ্বর ভগবান মা গিয়ে সকালবেলা ভগবানের অভিষেক করেছেন। তিনি ফোন করে বললেন আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি। তো এটা কুলদেবতার আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমার সমস্ত কর্মীরা গ্রাম থেকে, বুথ সভাপতি থেকে, বুথ কর্মী থেকে আরম্ভ করে জেলা সভাপতি, প্রদেশের নেতারাও এসেছেন। আমরা সামগ্রিকভাবে লড়াই করব এবং বর্ধমানের লোকের সঙ্গে থাকবো 5 বছর, সেই সংকল্প নিয়ে নেমেছি। না না, তারা দেখুন আমাদের পার্টির কর্মীরা হচ্ছেন সেই যুদ্ধের ঘোড়ার মতো, বাজনা না বাজলে বেরোবে না। বাজনা বেজেছে, তাল ঠুকছে, ময়দানে নেমে পড়েছে। আমিও তার দিন ছিলাম অপেক্ষায় যে ওরা সুযোগ খুঁজছিলেন, দিল্লিতে নমিনেশনটা করুক, তারপরে দেখাবো খেল। পশ্চিম মেদিনীপুরের পর বর্ধমান, দুর্গাপুর মনক্ষুণ্ণ যেটা ছিল সেটা কি? কোনো মনক্ষুণ্ণ নয়। দার্জিলিং বললেও দিলীপ ঘোষ লড়তো এবং জিততো, কারণ আমার পার্টির লক্ষ লক্ষ কর্মী আমার সঙ্গে আছেন। তারা পদ্মফুলকে মোদীকে জেতাবেন। লক্ষ্মীর ভান্ডারকে মোকাবিলা করবেন কিভাবে? দিদি বলছে লক্ষ্মী কোনো ভান্ডার ফান্ডার চলবে না ভাই, ভান্ডার ফোড় হয়ে যাবে, দেখে নিন চলবে। কি বলবেন, কতটা উৎসাহী রয়েছে আপনারা? দিলীপ দা এই কেন্দ্র থেকে লক্ষ লক্ষ ভোটে জিতুক, এটা সারা পশ্চিম বাংলার বিজেপি কর্মীদের চাহিদা এবং মনের আকাঙ্ক্ষা। এবং আজকে যা বর্ধমানে আমরা চিত্র দেখলাম, পুরো তো দেখা যাচ্ছে বর্ধমান শহর পুরো ভেঙে পড়েছে। যেভাবে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে ছাদে জানলা দিয়ে আশীর্বাদ দিচ্ছে, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বর্ধমানে একটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে। আর মমতা ব্যানার্জির পার্টি এখানে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে ঢুকে যাবে আর লক্ষ্মীর ভান্ডার থেকে বেরোতে পারবে। কালকে তারা মনোনয়নপত্র জমা দিতে এসে বলেছিলেন কি 1000 বিজেপির কর্মী হবে না। আজকে তো ছবিগুলো নিয়ে গিয়ে দেখিয়ে দেবেন। কীর্তি আজাদ যে নমিনেশন দিতে এসেছিল, আমি তো শুনলাম 250-300 লোক নিয়ে। তৃণমূলের দুরবস্থা কোথায়? কারণ এখন তৃণমূলে কে জেলে যাবে আবার নতুন করে হিসাব করতে শুরু করেছে। তার কারণ হাইকোর্টের রায়ের পর, সিবিআইর খোলা হাত দেওয়ার পর কোন কোন তৃণমূল নেতা জেল খাটবে তার হিসাব এখন তৃণমূলের নেতারা করতে শুরু করেছে। তাই কাউকে ময়দানে পাওয়া যাবে না। আর কালকে ওদের 200-300 মোকাবিলায় আজকে দেখুন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে। এবং তারা যেভাবে দিলীপ দা যখন আমাদের প্রতীক চিহ্ন পদ্মফুল ছুটছিল, আপনাদের সবার ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে লোকেরা পদ্মফুল লুপে নিচ্ছিল। দিলীপ দা ছুটতে ছুটতে বলছিল যে IPL খেলা হচ্ছে। একদম স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকেরা থেকে শুরু করে স্কুটার চালাতে চালাতে যাচ্ছে, বাসের চালক, রিক্সাওয়ালা, সবাই পদ্মফুল নেওয়ার জন্য কিরকম পাগল ছিল। অতএব লক্ষ্মীর ভান্ডার লোকেরা নেবে, কিন্তু তৃণমূলকে ভান্ডারের ভিতরে ঢুকিয়ে দেবে। বলেছেন 3000 টাকা করা হবে 2 মাস পর। না না, সেটা তো যখন আমরা আসবো তখনের কথা। এখন যেটা হবে লক্ষ্মীর ভান্ডারেই ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। কিচ্ছু জোটই থাকবে না। জোট আবার কি? কটা চোর মিলে একসাথে একটা ইউনিট খুললে কি আর হয় নাকি? কোনো লাভ হবে না। আপনারা শুনলেন। আমরা